নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে বন্ধ। এসইউসিআই এর বন্ধে মিশ্র সারা জলপাইগুড়িতে। বন্ধ রইল ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাংশ। দুটি ট্রাকের সংঘর্ষে চাঞ্চল্য হিন্দুস্তান মোড় এলাকায়। গাড়িতে আটকে চালক ও সহকারী, জখমদের উদ্ধারে তৎপরতা স্থানীয়দের। কিছুটা স্বাভাবিক হাসপাতালের পরিষেবা, দুদিনের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের। অচলাবস্থা অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এখন বিস্তারিত সংবাদ। দুটি ট্রাকের সংঘর্ষ। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতরে আটকে গাড়ি চালক ও সহকারী চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে আসেন এবং গাড়িতে আটকে থাকা আহত গাড়ির সহকারী চালককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। যদিও কয়েক ঘন্টার চেষ্টায় সেই আহত চালককে উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি উত্তরকন্যা সংলগ্ন হিন্দুস্তান মোড় এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভোর 4টার মধ্যে আওয়াজ হয়েছে। কিরকম আওয়াজ পেয়েছেন? পুরো বিকট আওয়াজ হয়েছে। এরপরে কি দেখলেন? আমি ভাবলাম সকাল 10টা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমন পরিস্থিতি? হ্যাঁ, পরিস্থিতি কেমন রয়েছে? এখানে সেটা আমার বাঁচবে না। আবার কতজন আহত হয়েছে? একজনই শুনলাম। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কলকাতার আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এসইউসিআই এর ডাকা 12 ঘন্টা ধর্মঘটের প্রভাব পড়ল না শুক্রবার জলপাইগুড়ি শহরে। তবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি অব্যাহত। জেলা আদালতের মূল গেটের সামনে বিচারক ও আদালতের কর্মীদের আদালতে প্রবেশ করতে বাধা দেয় এসইউসিআই এর নেতা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। রাস্তা থেকে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে পুলিশের জিপে তোলা হয়। প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। শহরের দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার, বয়েলখানা বাজার সহ প্রায় সব বাজার ছিল সচল। সরকারি ও বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক ছিল। শহরের ডিবিসি রোড, মার্চেন্ট রোড, কদমতলা স্বাভাবিক ছিল ব্যবসা। মানুষকে জিজ্ঞেস করছে, সেখানে তাদের উপর আক্রমণ করছে, টানাহেঁচড়া করছে, আমাদের কর্মীদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। বেশ কিছু জনকে গ্রেপ্তারও করেছেন তারা। আমরা চাইছি আরজি কর মেডিকেলের যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। এই দাবিতে আমাদের যে কোনো মূল্য দিতে আমরা রাজি। ব্যুরো নিউজ, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টা ধর্মঘট উপেক্ষা করে প্রাত বিভাগের স্কুল হলো জলপাইগুড়িতে। এদিন সকালে দেখা গেল জলপাইগুড়ি বাবুপাড়াস্থিত ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় সহ অন্য বিদ্যালয়গুলিতেও পঠন পাঠন চলছে। ছাত্র ও শিক্ষকদের হাজিরা ছিল স্বাভাবিক। এফডিআই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন, আমাদের বিদ্যালয় সকাল 6:30 থেকে শুরু হয়, 10টায় শেষ হয়। আজকে ছাত্র, শিক্ষক, শিক্ষিকারা সঠিক সময় বিদ্যালয়ে আসায় ক্লাস শুরু হয়েছে। সঠিক সময় মিড ডে মিল খাইয়ে বিদ্যালয় ছুটি হয়েছে বলে তিনি জানান। প্রচুর বাচ্চা এসছেন, সমস্ত টিচার উপস্থিত, সুতরাং ক্লাস ভালোভাবেই চলতেছে। আপনি দেখলেন বাচ্চারা স্কুলে আসতে পারছে। হ্যাঁ, সকালবেলা স্কুলে সবাই পৌঁছেছে। কখন থেকে স্কুল শুরু হয়েছে? আমাদের 6:30 থেকে শুরু। স্কুল কখন ছুটি হবে? 9:30 10টার দিকে ছুটি হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
এসইউসিআই এর টাকা বন্ধে কোনো প্রভাব পড়ল না শহর শিলিগুড়িতে। স্বাধীনতার মধ্যরাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। একেবারে অরাজনৈতিক জনজোয়ার দেখা গিয়েছিল। এই প্রতিবাদের মাঝে আরজিকরে দুষ্কৃতী হামলা হয়, হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে বুধবার রাতের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। এই দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টা বন্ধের ডাক দেয় এসইউসিআই। 12 ঘন্টা ডাকে কোনো প্রভাব পড়েনি শহর শিলিগুড়ি সহ তার পার্শ্ববর্তী এলাকায়। প্রতিদিনের মতো সরকারি ও বেসরকারি যানবাহন চলছে। বন্ধ সমর্থকদের শহরের বিভিন্ন জায়গায় দেখা যায়, তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের মূল রাস্তাগুলিতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। মূল রাস্তায় দোকানগুলি বন্ধ থাকলেও শহরের বিভিন্ন দোকান খোলা ছিল। মধ্যরাত্রে আন্দোলনের মঞ্চ ভাঙচুর করা হয়, ডাক্তারদের উপর আক্রমণ করা হয়, নার্সদের উপর আক্রমণ করা হয়, এমনকি এই থ্রেট দেওয়া হয় যে আন্দোলন করলে তাদেরকেও ধর্ষণ করা হবে, এমনকি রুগীদেরকেও ছাড়া হয় না। সেখানে মারধর করে হসপিটালের মধ্যে ভাঙচুর করা হয় যাতে ধর্ষক খুনিদের সমস্ত প্রমাণ লোপাট করা যায়। এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরই প্রতিবাদে আজ হরতাল চলছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হবে প্রবাদ প্রতিম শিল্পীদের। পরপর দুদিন 17ই আগস্ট ও 18ই আগস্ট, এর মধ্যে প্রথম দিন 17ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্না দের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেন। দ্বিতীয় দিন অর্থাৎ 18ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, দীপ চক্রবর্তী, সুজয় ভৌমিক, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, অরিত্র দাশগুপ্ত ও জোজো। এই অনুষ্ঠানে সকলের রইল সাদর আমন্ত্রণ। আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় শ্রদ্ধাঞ্জলি। প্রবেশ অবাধ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ
পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। প্রতিবাদী গানের সুরে সুর মিলিয়ে এবং মশাল হাতে পথে নামলেন মহিলারা। আরজিকর ঘটনার প্রতিবাদে পথে নামলো মহিলারা। বুধবার রাত 11টা নাগাদ শহরের রাস্তায় নামে প্রচুর সংখ্যক মহিলা। মশাল, মোমবাতি নিয়ে পথে নামেন তারা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে এদিনের এই মিছিল শুরু হয়। পরবর্তীতে কদমতলা মোড়ে জমায়েত হন সবাই। মিছিলটি এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই মিছিলে যোগদান করেন। অনেকে আবার ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে হাঁটেন। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পরিবেশন করেন মহিলারা।
বিভিন্ন গানের পাশাপাশি ছবি এঁকে ঘটনার প্রতিবাদ জানায় তারা। এ বিষয়ে এক জনৈকা মহিলা জানান, আমরা আজ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। আর.জি.কর হাসপাতালে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর বিরোধিতা করছি। আজকে এই গভীর রাতে শহরে আমরা সব মহিলারা প্ল্যাকার্ড হাতে পথে বেরিয়েছি। এই আন্দোলনের মধ্যে আমরা সঠিক বিচারের দাবি জানাই। সমস্ত কিছুকে লুকিয়ে গেলে চলবে না। সমস্ত কিছু আসুক সামনে, আমাদের সবকিছু সামনে আসুক, সেটা আমরা চাই, সেটাই হোক। এইভাবে আমাদের প্রতিবাদ চলুক, যাতে সবকিছু পরিষ্কারভাবে সামনে আসবে। আমরা তাতেই খুশি হব এবং তাতেই আমাদের সবকিছু সমাধান ঘটবে। We want justice. We want justice. সায়ন সেনের প্রতিবেদন, সুফিয়ান তরাই, ডুয়ার সংবাদ। শনি ও রবিবার শ্রদ্ধাঞ্জলি শীর্ষক এক সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। শরতেন্দ্র দেব রায়কোট কলা কেন্দ্রে এই অনুষ্ঠান হবে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌরভ বিশ্বাস বলেন, সঙ্গীতের মাধ্যমে 17ই আগস্ট কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্নাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 18ই আগস্ট শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামটি হতে চলেছে। সেই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে বেসিক্যালি সঙ্গীতেরই এটা একটি প্রোগ্রাম এবং মান্না দেব, কিশোর কুমার এনাদেরকে স্মরণ করা হবে। তো এনাদেরই যে লেজেন্ডারি গানগুলো আছে সেগুলোই গাইবেন এবং কলকাতা থেকে অনেক শিল্পীরা আসছেন যারা অত্যন্ত নামি দামি শিল্পীরা, তারা এখানে আসছেন। সকলেই তাদের সুনাম জানেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হবে 17 এবং 18ই আগস্ট, দুদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই, ডুয়ার সংবাদ। বিশিষ্ট জন বা পদাধিকারীরা নন, স্কুলে জাতীয় পতাকা তুলল খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি স্কুলে। এদিন তৃতীয় শ্রেণীর আরুষি সরকার, অনিরুদ্ধ দেবসিংহ, চতুর্থ শ্রেণীর শ্রীদাত্রী কোশর, আদ্রিস দে জাতীয় পতাকা উত্তোলন করে। অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শুভ্রাংশু চাকি, সম্পাদক তপন কুমার মিত্র সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা। সম্পাদক বলেন, শিশুদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওরা আমাদের ভবিষ্যৎ, আগামী সম্পদ। বিচার প্রার্থীরা যেন মাতৃভাষায় নিজেদের বক্তব্য খুলে বলতে পারে আদালতে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এর পাশাপাশি সিনিয়র আইনজীবীদের তত্ত্বাবধানে জুনিয়ররাও যেন নিজেদের এগিয়ে যেতে পারে তার পরামর্শ দিলেন তিনি। শুক্রবার শহরের স্টেশন রোড সংলগ্ন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হলো। হাজির ছিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়, বিচারপতি কৌশিক চন্দ্র ও বিচারপতি অজয় কুমার গুপ্ত। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে বিচারপতি মান্থা বলেন, বিগত কয়েক বছর ধরেই দেখছি এখানকার বার প্রভূত উন্নতি করেছে। অভিজ্ঞ ও বর্ষিয়ান আইনজীবীদের তত্ত্বাবধানে জুনিয়র আইনজীবীরাও এগিয়ে যাক। জুনিয়র আইনজীবীদের মান্থার পরামর্শ, নিজেদের কোয়ালিটি বাড়ানোর দিকে ফোকাস করুন। যশ অর্থ আপনাদের পেছনে ছুটবে। বিচার প্রার্থীরা যাতে প্রয়োজনে মাতৃভাষায় তাদের কথা বলতে পারে তা নিশ্চিত করার পরামর্শ দেন বিচারপতি মান্থা। এদিন সার্কিট বেঞ্চে নৃত্য পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন শিশু শিল্পী রেতিনা কুন্ডু। শিশু শিল্পী সহ অন্যান্য শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারপতিরা। The senior members of the bar must strive to ensure and promote the junior members, guide them, show them the correct way, show them the kind of research that is required to be done, how much you work hard to improve yourself. It is only when you improve yourself that you can give something to others. ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সুফিয়ান তরাই, ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী,
জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আসছে রবিবার 18 আগস্ট সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত পোস্ট অফিস মোড়, জেলা পরিষদের উল্টো দিকে জলপাইগুড়ি মেডিকেলের রোগী দেখবেন SSKM হসপিটালের প্রখ্যাত ফিজিশিয়ান, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার অরুণাভ ঘোষ MD, DM এন্ড্রোক্রিনোলজিস্ট, যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতা অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে সচেতনতার বার্তা জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিনের। জলপাইগুড়ি জেলা জুড়ে এই মুহূর্তে উদ্বেগজনক আকার নিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা 200 ছুঁই। মশাবাহিত এই রোগ প্রতিরোধে জেলা জুড়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর। পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে। এদিন নিজেদের দপ্তরের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুস্থতার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার জোর দেওয়ার বার্তা দেন জেলা শাসক। আপনারা সকলে আপনাদের অফিস, আপনাদের বাড়ি ও তার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন, কোথাও জল জমতে দেবেন না। সকলে ভালো থাকুন। আসুন আমরা আমাদের জেলা, আমাদের রাজ্য এবং আমাদের দেশকে আরো মহান করে তোলার প্রচেষ্টা রাখতে দেব। জয় হিন্দ। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ। প্রতি বছরের মতো এবছরও দাদাভাই ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। বৃহস্পতিবার সকালে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। ক্লাব সদস্যরা ছাড়াও এলাকায় প্রচুর মানুষ এই রক্তদান শিবিরে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন। আয়োজক সংগঠনের তরফে তপন ব্যানার্জি বলেন, রক্তদান সহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছিলাম আমরা। ভালোভাবেই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। স্বাধীনতার ৭৮ বছর পূর্তি, সেই উপলক্ষে দাদাভাই ক্লাব প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। ৬টা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা চলছে, যেটা শুভ উদ্বোধন হলো একটু আগে, এবং বিকেল ৬:৩০টায় আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গণেশ চতুর্থী উৎসবের সূচনা জলপাইগুড়িতে। ভূপতি গ্রুপের এবছরের গণেশ চতুর্থী উৎসব ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করল। এবার উত্তরবঙ্গবাসী তথা জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ চমক নিয়ে আসছে ভূপতি গ্রুপের গণেশ চতুর্থী উৎসব। ভিত পুজোর মাধ্যমে এই পুজোর সূচনা করা হলো। সেপ্টেম্বর মাসের ৬ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে, যা উত্তরবঙ্গবাসী তথা জলপাইগুড়িবাসীর মনে ছাপ রেখে যাবে বলে উদ্যোক্তাদের দাবি। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করা হয় বলে তারা জানিয়েছেন। ভিত পুজোর দিন এলাকার বাসিন্দারা সহ সকল সদস্যরা মিলে এই পুজো সম্পূর্ণ করলো। তবে এবারের এই গণেশ চতুর্থী উৎসব আমাদের ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ। ৬ষ্ঠতম বর্ষে আজকের আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হলো। দুদিন পর কিছুটা হলেও স্বাভাবিক হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা। তবে এদিনও আউটডোরে আসেনি সিনিয়র রেসিডেন্ট এবং হাউস স্টাফরা। সিনিয়র চিকিৎসক দিয়ে পরিষেবা স্বাভাবিক করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ও বুধবার সিনিয়র রেসিডেন্ট এবং হাউস স্টাফদের কর্মবিরতির জেরে ব্যাহত হয় আউটডোরের পরিষেবা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি এবং সদর হাসপাতালের আউটডোরে প্রতিদিন ৩,০০০-এরও বেশি রোগী আউটডোরে পরিষেবা পেয়ে থাকেন। দুদিনের অচল অবস্থার কারণে ফিরে যেতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। তবে এই অভিযোগ মানতে নারাজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার আরজিকরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি ডাক দিয়েছে আইএমএ। এই অবস্থায় পরিষেবা কিভাবে স্বাভাবিক রাখবেন এই নিয়ে চিন্তায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আবার 2 দিন থেকে ঘুরতেছি, ডাক্তার আমার পাচ্ছি না, আবার আসতে বলবো। 2 সপ্তাহ পরে আবার আসতে বললো। কত বলবো? সমস্যা তো হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। গাড়ি ভাড়া তো না যাওয়া আসা 200 টাকা। 200 টাকা খরচ? হ্যাঁ, 200 টাকা। একটু দেখছে, প্রেশার টেশার চেক করছে। আর বুধবার দিন তো বন্ধ ছিল, বৃহস্পতিবার তো বন্ধ হয়নি সরকার দিন। আজকে নয় কালকে এরকম করে ঘুরতে এসেছি মনে করো। বাড়ি আমাদের ছোট ডেমনি। কতটা দূর থেকে এসে ঘুরে ঘুরে গেছে? হ্যাঁ, ঘুরতেছি। এখন মনে করো পেশার বয়স্ক মানুষ কি করব। সমস্ত বিভাগের বহির্বিভাগ এবং যে আমাদের ইনডোর যেটা আছে দুটোই চালু আছে। এমার্জেন্সি সমস্ত জায়গায় চালু আছে। ক্রিটিক্যাল কেয়ার এছাড়া এসেছে, কিন্তু ওনারা তো এমার্জেন্সি ছাড়া এখনো জয়েন করে। সিনিয়র ডাক্তাররাই দেখছেন এবং এটা স্মুথলি চলছে। কোনো পেশেন্টকেই আমরা কিন্তু ফেরাচ্ছি না।
পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা,
এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। উঠো আজি জগত জনপূজা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রানীনগর শিশু শিক্ষা নিকেতনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, দেশাত্মবোধক নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হলো। বিভেদ নয়, দেশপ্রেমের বার্তা তুলে ধরেই এবারের পুজোর আয়োজন করতে চলেছে দক্ষিণ ওদলাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সজ্জার যে থিম এবারে পুজো কমিটি বেছে নিয়েছেন, তাতে ৮০ ফুট চওড়া ও ৭০ ফুট উঁচু তিনটি মন্দিরকে একসাথে দেখা যাবে। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর মতো এই পুজো মণ্ডপ জুড়েও সূক্ষ্ম কারুকাজে ভরিয়ে তোলা হবে। তবে মণ্ডপের মূল আকর্ষণ অবশ্যই আলোর খেলা। পুজোর দিনগুলিতে তেরঙ্গা আলোর ছটায় ভাসবে বিশাল মণ্ডপ চত্বর। স্বাধীনতার বীর সেনানীদের মুখবায়বও আলোর মাধ্যমে মণ্ডপের গায়ে দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গান ও সংলাপের মধ্য দিয়ে দেশপ্রেমের বার্তা তুলে ধরা হবে। স্থানীয় ডেকোরেটর প্রীতম দাস মণ্ডল সজ্জার দায়িত্বে রয়েছেন। ৩৬তম বর্ষে গ্রামীণ এলাকায় এই পুজো কমিটির সম্পাদক মিঠু চন্দ্র ও বিষ্ণু বৈদ্য বলেন, বাস্তবিকই আমাদের এবারের পুজোর আয়োজনে সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে। পুজো কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলোর লামা। আমাদের দক্ষিণ ওদলাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজার ৩৬তম বর্ষের খুঁটি পূজা আজ অনুষ্ঠিত হলো। এবছরে আমাদের পূজার প্যান্ডেলটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে। প্যান্ডেলটি লম্বায় হচ্ছে ৮০ ফিট এবং উচ্চতা প্রায় ৭০ ফিট এবং তার সাথে থাকছে মানানসই আলোকসজ্জা। আলোকসজ্জা তৈরি করছে মালবাজারের ডেকোরেটর বাবুয়াদা এবং আমাদের মেন রাস্তার উপরে থাকছে ৫০ ফুটের একটি বিশাল সুবিশাল গেট এবং সাথে থাকছে ১৬টি কলকা। অরূপ বসাকের প্রতিবেদন, সুফিয়ান তোরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল ৮টা ৩০ মিনিটে ৬৯%, বিকেল ৫টা ৩০ মিনিটে ৬৬%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে বন্ধ। এসইউসিআই এর বন্ধে মিশ্র সারা জলপাইগুড়িতে। বন্ধ রইল ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাংশ। দুটি ট্রাকের সংঘর্ষে চাঞ্চল্য হিন্দুস্তান মোড় এলাকায়। গাড়িতে আটকে চালক ও সহকারী, জখমদের উদ্ধারে তৎপরতা স্থানীয়দের।
কিছুটা স্বাভাবিক হাসপাতালের পরিষেবা, দুদিনের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের, অচল অবস্থা অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।